পশ্চিম ত্রিপুরা জেলার ৯টি ব্লকের মধ্যে অন্যতম হল হেজামারা ব্লক, যেটি উন্নয়ন কর্মকাণ্ডে অন্য ব্লকের থেকে কয়েক যোজন এগিয়ে রয়েছে। বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে উন্নয়ন কাজ চলছে দ্রুতগতিতে। হেজামারা ব্লকের পিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা নিজে থেকেই সাংবাদিকের সামনে জানান, ব্লক এলাকায় বাম আমলে যা অসম্পূর্ণ কাজ ছিল তিনি সেগুলি অগ্রাধিকার দেন এবং সম্পূর্ণ করেন। এছাড়া সুনীল দেববর্মা আরও জানান, ব্লকের মধ্যে সিসি রোড থেকে শুরু করে কালভার্ট যা স্বপ্ন ছিল তা সম্পন্ন করেন। মান্ডেঘাতে সারা রাজ্যের মধ্যে নজির স্থাপন করেছে এই ব্লক। তাছাড়া বিভিন্ন সামাজিক ভাতা পেয়েছেন অনেক মানুষ। আগামী দিনে এই কর্মযজ্ঞ তিনি চালিয়ে যেতে চান মানুষের সহযোগিতায় বলে জানান সুনীল বাবু। নমস্কার, আপনাদেরকে স্বাগত। আপনারা আজকে আমার ব্লকে এসেছেন। আমি এখানে চেয়ারম্যান হিসাবে 2018-তে 11 তারিখ 5 মাস 2018 তখন থেকে আমি এখানে চেয়ারম্যান হিসাবে আছি। এই 6.5 বছর মানে 7 বছর কাছাকাছি আমার এখানে চেয়ারম্যান হিসাবে কাজ তো ডেভেলপমেন্ট কাজ তো অনেক হয়েছে, যেমন এফএফসি থেকে, পিডিএফ থেকে, রেগা থেকে অনেক কাজ হয়েছে। এখানে আপনারা হয়তো নিশ্চয়ই জানেন আমাদের পশ্চিম ত্রিপুরা আন্ডারে 9টা ব্লক আছে। 9টা ব্লকে আমি আসার পরে, এখানে চেয়ারম্যান হিসেবে আসার পরে রেগার কাজে আমরা সবসময় ফার্স্ট নাম্বারে আছি এখানে। এবং আমি এখানে যখন চেয়ারম্যান হয়ে আসি তখন আমি কিছু প্রিভিয়াস গভর্নমেন্ট কী কাজ করে দেখেছি সেখানে, যে এখানের যেমন রাস্তা এখানে আমি দেখেছি তখন 25 বছরে বামফ্রন্ট সরকার এখানে ছিল চেয়ারম্যান হিসাবে তাদের পার্টি থেকে। 46টা মাত্র 25 বছরে এখানে আপনার ব্রিক সিলিং কাজ হয়েছে, আর বক্স কভার হয়েছে মাত্র 12টা মতো। এখান থেকে আমি এসে 2018 থেকে আমি এখানে এসে আজ অবধি 86টা কাঁচা রাস্তা আমি করেছি এখানে চেয়ারম্যান হিসেবে এসে, এবং বক্স কভার করেছি আমি এখানে 25টা। এবং আমি যখন এখানে চেয়ারম্যান আসি তখন আমাদের হেজামারা ব্লকের আন্ডারে একটাও সিসি রোড ছিল না। আমি আসার পরে এখানে আমি 5টা অলরেডি হয়ে গেছে আমার সিসি রোড, আরও 3টা একদম বড় ধরনের 3টা সিসি রোড এখনও কাজ চলছে। আপনার ছোটো মোটো ডেভেলপমেন্ট কাজ যেগুলো তো হচ্ছেই, তার মধ্যে এখানে আমাদের হেজামারাতে একটা পিএসসি সেন্টার আছে। ওটা আগে সপ্তাহে একদিন খোলা হতো। আমাদের 2022 সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি ছিলেন তখনই। ওনার কাছে আমি অনুরোধ করে ওটাকে আমি 24 ঘন্টা চালু করেছি এখানে। উনি এসে এখানে হসপিটালে উদ্বোধন করে দিয়েছেন 24 ঘন্টার জন্য। এবং আজকের দিনে গত বছরে আমি এখানে সরকারি তরফ থেকে 500 জনের ওল্ড পেনশন হিসাবে আমরা পেয়েছি। আমাদের মাননীয় বর্তমানে মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয়ের কাছ থেকে আমরা এটা পেয়েছি। ওনাকেও আমরা কৃতজ্ঞ জানাই আমি আমার তরফ থেকে, কারণ এতজনকে আমাদের এখানে ওল্ড পেনশন এবং যারা অন্যদের ঘরে কাজ করে, যাকে আমরা গৃহ সহায়িকা বলি, ওদেরকেও আমরা পেনশন হিসেবে দিতে সুযোগ পেয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী, ওনার আশীর্বাদে। এবং ছোটো মোটো যেগুলি কাজ এটা তো হচ্ছেই। এখানে তোমার ছোটো ছোটো যেগুলি পুকুর খনন বলুন, পুকুর রিপেয়ার বলুন, মানুষের ক্ষেত ভেঙে যাওয়া, রাস্তা ভেঙে যাওয়া, মেনটেনেন্স, এগুলি তো প্রচুর হচ্ছে এখানে। মানে এই সরকার আসার পরে আমরা হেজামারা ব্লকে
মানে খুব সুন্দরভাবে কাজ করে আরও ডেভেলপ করার জন্য আমরা সুযোগ পেয়েছি এবং আমাদের আশা সরকারের কাছেও আমরা আশা রাখি এবং আমাদেরও বিশ্বাস যে আগামী দিনে আমরা এখানে আরও ডেভেলপ করতে পারবো এই সরকারের মাধ্যমে। তো আগামী দিনেও আপনাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া আছে। হ্যাঁ, এই ব্যাপারে কিছু প্রচুর আচ্ছা কাজ আচ্ছা আছে আমাদের যেগুলি এখনো কাজ তো বহু ডেভেলপমেন্টের জন্য তো কোনো সীমাবদ্ধ নেই, ডেভেলপমেন্ট তো চলতেই থাকে এবং দিন পরিবর্তন হচ্ছে, মানুষ বাড়ছে, ডেভেলপ তো চলবে, এভাবেই চলতে থাকবে। এবং আমি কৃতজ্ঞ আমাদের সরকারের কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে ওনার যে ভালো কাজ আমাদেরকে যে নির্দেশ দেয় তার ইয়েতে আমরা কাজ করে যাচ্ছি এখন। ধন্যবাদ আপনাকে স্যার, অসংখ্য ধন্যবাদ।